আজ একটু আব্দুলঘাটা রাস্তার দিকে এলাম। এদিকে শুনেছি নাকি একটা অনেক পুরনো মন্দির রয়েছে, তো সেটাই দেখতে যাব। দেখা যাক ঠিক কোন জায়গায় মন্দিরটা, আমি কোনোদিনও যাইনি আগে। দেখা যাক সামনে কোথাও কতদূর যেতে হয়। পাশেই আমার রায়গঞ্জ মেডিকেল কলেজ। এই রাস্তা ধরেই যেতে হবে। বেশ অনেকটাই ভেতরে হয়তো, দেখা যাক কতটা যেতে হয়। এই শুরু হয়ে গেল বাজে রাস্তা। এতক্ষণ বেশ ভালো রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু কী আর করা যাবে, এখন মনে হয় এরকমই চলবে সম্পূর্ণ রাস্তাটা। এদিকটাতে আর রাস্তাটা ঠিকঠাক মতো হয়নি। চলো এই রাস্তায় যেতে হবে, কিছু করার নেই। এ হচ্ছে আমাদের আব্দুলঘাটার রাস্তা। এদিক দিয়ে শুনেছি সোজা একটা মন্দির আছে, আমি সেদিকেই যাচ্ছি। ঠিক কোন জায়গাটায় মন্দিরটা আছে আমি জানি না, দেখা যাক সামনে হয়তো কোথাও আছে। চারিদিকে শুধু শুধু মাঠ আর জঙ্গলের মধ্যে যাচ্ছি আমি, মনে হচ্ছে। সবাই তো বলছে সোজা আব্দুলঘাটা সামনের দিকে বলে, আরও যেতে হবে অনেকটা। চারিদিক শুধু মাঠ আর মাঠ। মনে হচ্ছে যেন আমি জঙ্গলের মধ্যে ঢুকছি, একটা গুফার মতো লাগছে। জঙ্গলগুলো এমনভাবে হয়ে আছে, এদিকে আর চাষবাস হয় না, পুকুর হয়ে আছে চারিদিকে। আর জঙ্গলটা মনে হচ্ছে একটা গুফার মতো, ভালোই লাগছে। এখানে একজন শিয়াল। তো মন্দিরটা এদিকে ঠিক বলা আছে না ঠিক কোথায় আছে। তো রাস্তাটা বেশ ভালো লাগছে, তার সঙ্গে ধুধু মাঠ চারিদিকে। এখানে কোন মন্দির আছে একটা, ফরেস্টের ভেতরে আছে হয়তো, ঠিক বলতে পারছে না কেউ। দেখি সামনের দিকে গিয়ে। বাচ্চাগুলো খেলছে কত সুন্দর। এই জীবনটাই তো ছিল বেস্ট। এটাও ফরেস্টের জায়গার মধ্যে পড়ে, কিন্তু এখানে মানুষ চলাফেরার জন্য রাস্তাঘাট বানিয়ে নিয়েছে। ওই রাস্তাটা দিয়ে যেতে হবে না, একটু কাদা আছে রাস্তাটায়, এখন নিচে নামতে হবে। এখন নামা যায় নাকি দেখা যাক।